জয়গুরু। আজকে সত্যানুসরণের অনুতাপ চ্যাপ্টারের একেবারে শেষ অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আগে পাঠ করছি। যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সাথে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। আবার বলছি, যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তার সাথে তুমি এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। এটা ইংরেজিটা, ইফ এনিওয়ান ডাজ অ্যান ইনজাস্টিস টু ইউ and you must at all take revenge, behave with him in such a way that it may make him repentant. There is no revenge like repentance. The fire made of husks, it is blissful to both. আবার বলছি, if anyone does an injustice to you and you must at all take revenge, behave with him in such a way that it may make him repentant. There is no revenge like repentance. The fire made up of husks, it is blissful to both. এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি আপনার প্রতি কোনো অন্যায় করে, এবং এটা করে থাকি, আমরা তো বাস্তবে এটা দেখতেই পাই, মানুষ অন্যের প্রতি অহেতুক অন্যায় করছে এমনও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তো সবাই তো আর সমান নয়। তো এখন অন্যায় করছে, এখন তাতে আপনি যদি তার একটা, আমরা সাধারণত কী বলি, আমরা সাধারণত দেখবেন কেউ কারো অন্যায় করলে যেটা প্রথমেই বলে থাকি, হ্যাঁ, প্রতিশোধ চাই, রিভেঞ্জ চাই। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা বলে থাকি। দেখবেন এই কথাগুলো কিন্তু এখন দেখবেন কেউ কারো প্রতি অন্যায় হয়েছে, তাকে যখন রিপোর্টাররা জিজ্ঞেস করছেন আপনি কি চান, তারা সঙ্গে সঙ্গে বলছে যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি চাই, এটা বলছে। এখন বলাটা অন্যায় আমি তা বলছি না, কিন্তু সেই যে ঠাকুরের কথা অনুযায়ী কি বলছেন, যদি তুমি সত্যিই তাই প্রতিশোধ নিতে চাও, তবে কি বলছেন, তার সাথে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই, তাতে উভয়েরই মঙ্গল, তাই বলছেন ঠাকুর। কারণ অনুতাপ হচ্ছে তুষানল। তুষানল মানে তুষের অনল। তুষ মানে জানেন, ধান থেকে যে চালটা ছাড়িয়ে নিলে যে অংশ হয় তুষ, সেই তুষগুলো কিন্তু ধীরে ধীরে দিক দিক করে জ্বলে। তুষের অনল মানে তুষের আগুন, খুব সহজে নেবে না কিন্তু। এখন এটা বলছেন ঠাকুর। এখন আপনারা বলতেই পারেন এসব মুখে বলা যায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি পারছি না, বাট দ্যাট ডাজ নট অটোমেটিক্যালি হাউএভার মিন যে অন্য পারবে না। এটা মানেই নয় যে অন্য পারে না। দের ইজ এ ডিগ্রি অফ ডিফারেন্স, অফকোর্স। মানুষের তফাৎ একটা আছেই। কিছু মানুষ আছে যারা বলে ঠিক আছে অন্যায় করেছে, শাস্তি হওয়া দরকার, হ্যাঁ, কিন্তু শাস্তি না হলেও যে সে খুব দুঃখ পাবে তা পাবে না। কিছু মানুষ আছে যে কিছুতেই পারবে না বলতে, তো শাস্তি চাই। তার হয়তো সে বলছে না, আমি শাস্তি চাই, তার সর্বোচ্চ শাস্তি হোক, রিভেঞ্জ, প্রতিশোধ। এবং দেখবেন সিনেমা টিনেমারও খুব নাম হয়, দেখবেন এরকম নাম আছে সিনেমা টিনেমার, যে কি বলে প্রতিশোধ, বা এরকম কি বলে না, রিভেঞ্জ চাই। এই নামগুলো থাকলে বেশ ক্যাচি হয়, মানে মানুষ খুব পছন্দ করে। কেন জানেন, কেন পছন্দ করে বলুন তো? যখন কেউ মানুষ বলে সর্বোচ্চ শাস্তি চাই, বলে প্রতিশোধ চাই, তখন পছন্দ করে কেন? দেখবেন রাজনৈতিক নেতারা এসব কথাগুলো খুব বলে। কেন বলে? ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ হবে, বিচার হবে। কেন কথাগুলো? এতে মানুষ খাচ্ছে কেন? ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট, মানুষের মধ্যে আসরিক সম্পদ আছে, অবশ্যই দৈবী সম্পদ আছে, আসরিক সম্পদ আছে, কিন্তু এই আসরিক সম্পদগুলো আছে বলেই এই প্রতিশোধের নামে সে নেচে উঠছে। কিন্তু তার উচিত দৈবী সম্পদগুলোকে প্রজ্বলিত করা। কেউ কি পারেনি? পেরেছেন বই কি। যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আপনারা জানেন 1946 সালে তিনি তার মাতৃভূমি বা জন্মভূমি যে পাবনা, হিমায়তপুর, বর্তমান বাংলাদেশের পাবনা জেলার কাছে, সেখান থেকে তাকে বহু বেদনায় মানে তাকে আশ্রয় নিতে হয়েছিল বর্তমান মানে ভারতের ঝাড়খণ্ডের অন্তর্গত দেওঘর ধামে। এবং সেখানেও কিন্তু তাকে মানুষ অত্যাচার করতে ছাড়েনি, যেমন ছাড়েনি হিমায়তপুরের ওখানকার মানুষজনেরাও। ঠাকুর কিন্তু মানুষের অত্যাচারে, অন্যায়ের ফলে বিরক্ত হয়ে, বাধ্য হয়ে, বহু অভিমানে, বহু বেদনায়
তাকে ফিরে এই দেওঘর ধামে আসতে হয়েছিল, আর কোনো কারণ নেই। কিন্তু এবার অনেকে বলে কি জানেন, কেন ঠাকুর যদি ভগবান হন তাহলে তিনি কোনো ম্যাজিক দেখিয়ে ওখান থেকে তাকে পালিয়ে আসতে হলো কেন? তাকে তো তিনি তো নিজের ক্ষমতা দিয়ে ওখানে থেকে যেতে পারতেন, তাহলে তো ভারত ভাগ হতো না, ইত্যাদি নানা রকম। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন, ধর্ম কোনো ম্যাজিক নয়। রিলিজিয়ান ইজ নো ম্যাজিক অর সুপার ন্যাচারাল ফেনোমেনন, এটা বুঝতে হবে। কিন্তু তিনি কোনো ম্যাজিক করতে আসেননি, তার অস্ত্র হচ্ছে প্রেমের অস্ত্র, ভালোবাসার অস্ত্র। তো কী করবেন তিনি? মানুষকে স্বাধীন ইচ্ছা তিনিই দিয়েছেন। যাই হোক, দেওঘরে যখন এলেন, অত্যাচার কিন্তু সেখানেও তাকে ছাড়েনি। সেখানকার একটি ঘোড়া চালাতেন একজন, তার নাম ডেগলাল। ডেগলাল ঠাকুরকে গালাগালি করতেন এবং ঠাকুরের অনেক অন্যায় করতেন। সে অনেক মানে আশ্রম থেকে অনেক জিনিসপত্র নিয়ে যেতেন অন্যায়ভাবে, নানান রকম খারাপ কাজ করে রাখতেন যাতে ঠাকুর কষ্ট পায়। ঠাকুরের সামনে ঠাকুরকে গালাগালি দিতেন। দেখুন তো, আমি যদি ঠাকুরের জায়গায় থাকতাম আমি কি চাইতাম? প্রতিশোধ। আমি এখন পারছি না, আমার লোকজন নেই বলে, কিন্তু শক্তি হলে আমি ডেগলালকে দেখেই ছাড়ব। কিন্তু তার ক্ষেত্রে দেখুন, তার ক্ষেত্রে কী হয়েছে, তো তার ক্ষেত্রে সবটাই হচ্ছে দৈবী গুণ, তেজ, ক্ষমা। তিনি সবসময়, কেননা তাকে এত শত করা সত্ত্বেও লক্ষ্য করে দেখছি যে ডেগলালের বাড়িতে তিনি চাল পাঠাচ্ছেন, ডাল পাঠাচ্ছেন, অন্যান্য খাবার, সবজি ইত্যাদি পাঠাচ্ছেন। অবাক ব্যাপার যে তাকে মানে এইভাবে অন্যায় করছে, আর ঠাকুর প্রতিশোধ নিচ্ছেন কীভাবে? এমন ব্যবহার করছেন যাতে সে নিজে অনুতপ্ত হয়। তার বাড়িতে চাল পাঠিয়ে দিচ্ছেন, ডাল পাঠিয়ে দিচ্ছেন, সবজি পাঠিয়ে, তার সঙ্গে ভালোভাবে মিষ্টি মুখে কথা বলছেন। আশ্চর্য ব্যাপার, কিন্তু মানে হৃদয় খুলে বাক্যালাপ করছেন, আশ্চর্য। এবং আপনারা জানেন, ক্রমে এই ডেগলাল এর কিন্তু মনে কিন্তু পরিবর্তন এসেছিল এবং পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সব মন্ত্রে তিনি দীক্ষা লাভ করেছিলেন। এবং শুধু তাই নয়, ঠাকুর তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন। ভাবতে পারা যায় এই ডেগলালের জীবনে একটা কি চরম উন্নতি শেষ হয়ে গেল। অর্থাৎ এটাও কিন্তু ভক্ত ভগবানের এক অদ্ভুত লীলা, যে তমগুণী ডেগলাল সে কিন্তু সত্যগুণী ডেগলালে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ ওই সংস্পর্শ, কন্ট্যাক্ট বটে। তো ঠাকুরের মধ্যে রয়েছে দৈবী গুণ। দৈবী গুণ কাকে বলে? দৈবী গুণ, অনেকগুলি দৈবী গুণ আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ১৬ অধ্যায়ে এই দৈবী গুণের কথাগুলি বলছেন। আমি সেই অংশটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। ১৬ অধ্যায়ে শ্রী ভগবান উবাচ অভয়ম সত্যশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপোয়ার্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়াভূতেষু অলোলুপ্তম মার্দব্যম হ্রীরচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানতা ভবন্তি সম্পদম দৈবীন অভিজাতস্য ভারত। এই যে বলছে, মানে কি বলতে চাইছে বুঝতেই পারছেন, যে অভয়, তিনি সবসময় মানুষকে অভয় দেন। তিনি সবসময় কি বলছেন, তার চিত্ত শুদ্ধ, জ্ঞান তিনি এই যে মানে বলছেন আত্মজ্ঞানের, তার সমস্ত রকম আত্মজ্ঞান রয়েছে, এবং দান তার একটি ধর্ম, হ্যাঁ, সংযম, বাইরের সংযম, এবং যজ্ঞ করা, সাধ্যায় করা মানে বেদ পাঠ করা, তপ মানে তপস্যা, আর্জবম মানে সরলতা। ঠাকুর আদ্যপান্ত সরল ছিলেন, মনে হয় ঠাকুরের মতো সরল আর কেউ আমি অন্তত দেখিনি। অহিংসা, সত্যম সত্যবাদিতা, অক্রোধ মানে ক্রোধহীনতা, তার রাগ ছিল না। আশ্চর্য। তার ত্যাগ ছিল। শান্তি মানে শান্তি। অপৈশনম মানে পরনিন্দা তিনি করতেন না। অপৈশনম মানে আমাদের এটা খুব আছে, কিন্তু দেখবেন লক্ষ্য করে, কীরকম জানেন তো, এটা বেশি করে আছে। আমি বহু লোককে দেখেছি, কিছু লোক এসে কি বলে জানেন, দাদা শুনেছেন ওর খবর? কীরকম? আরে ওর বাড়ির মেয়েটা তো বেরিয়ে গেছে। তাই নাকি? ও, আপনি আশ্চর্য হচ্ছেন, আমি তো জানতাম, অনেক আগেই জানতাম বেরিয়ে যাবে। কথাটা সত্য কি না সে কিন্তু খবর নেয়নি, সঠিকভাবে খবর নেয়নি, কার কাছ থেকে শুনেছে কিন্তু বলছে, মানে পরনিন্দা। অপৈশনম, এটা খুব ইন্টারেস্টিং। অপৈশনম মানে অবশ্য আলাদা। অপৈশনম মানে হচ্ছে যে যেতে যার কোনো মানে পরনিন্দা রাহিত্য, সেটা পরনিন্দা করে না, মানে পৈশনমটা হচ্ছে ওই পরনিন্দা করা। এটা খুব আছে। এটা হচ্ছে একটা আসরিক চরিত্র, আসরিক প্রবৃত্তি, এটা আমাদের খুব আছে। ভূতেষু ভূতসমূহে দয়া, হ্যাঁ, এবং অলোলুপ্ত মানে লোভ শূন্যতা,
মার্দব্য আমার মৃদুতা, ঠাকুর খুব মৃদুভাবে মানুষকে বলতেন না, এটা করে দিবি, হ্যাঁ এটা করলে কেমন হয়, এরকম কথা বলতেন। কখনো তিনি আদেশ করতেন না কাউকে, এরকম ইন্টারেস্টিং। যা এমনকি তার যারা ভক্ত, তার যারা সেবক, তাকেও বলতেন মণি এটা করে দিবি। তাই এই যে বলছেন মার্দব্যম, মানে এই যে মৃদুতা। হরি লজ্জা, লজ্জা কিন্তু আমরা বলি লজ্জা হচ্ছে নারীর ভূষণ, বাড়ি কথা না, এটা স্ত্রী পুরুষ সবারই এটা ভূষণ হওয়া উচিত, কারণ এটা দৈবী চরিত্র। হ্যাঁ, এখন দেখছেন না আজকাল বেশিরভাগ মানুষ কিন্তু, মানে বেশিরভাগ বলবো না, এটা হয়তো আমারও ভুল বলা হচ্ছে, কিছু মানুষ নির্লজ্জ। হ্যাঁ, তারপরে হচ্ছে অদ্রোহ। অদ্রোহ মানে মানুষের সঙ্গে বিরোধ না করা। কিছু মানুষ আছে যাদের মানুষের সঙ্গে বিরোধ না করেই পারে না। হ্যাঁ, এই সমস্যা হচ্ছে, খুব সমস্যা। কিন্তু এখন আমার এই স্বভাবটা খানিকটা আছে, কী জানেন, আমি অনেক সময় ওই সৎসঙ্গে যাই, যদি দেখি যে সে ভুল বলেছে তা বা করছে, তার সঙ্গে কথাটা তাকে ভুল না বুঝিয়ে পারি না, কিন্তু তাতে কত একটা বিরোধ উপস্থিত হয়। আমি জানি এতে বিরোধ হবে, কিন্তু কিভাবে বললে এটা ভালো হয় সেটাও একটা আর্ট, সেটা আমার জানা নেই। এই দোষে আমিও দোষী। ভেরি ইন্টারেস্টিং। আমরা ভাববেন না যে আমি বড় বড় কথা বলছি বলে এই দোষগুলো আমার নেই। ইয়েস, আমার তো আছেই। তো যাই হোক, হচ্ছে অদ্রোহ মানে নাতিমানতা, মানে নিরভিমানতা। ঠাকুরের কোনো অভিমান বোধ ছিল না, ঠাকুরের আভিজাত্য বোধ ছিল, কিন্তু মানে যাত্রাভিমান ছিল না, কিন্তু আভিজাত্য ছিল। মানে আমি যে মানে আমি ভালো, মানে আমার মধ্যে সবসময় ভালোই বিরাজ করুক, এটা তো ভালো জিনিস, এই আভিজাত্য বোধটা কিন্তু খারাপ নয়, কিন্তু অভিমান ছিল না, অহেতুক অভিমান ছিল না। তাই বলছেন এইগুলি হচ্ছে কি বলছেন না দৈবী চরিত্র। দিজ আর অল সেই এগুলো হচ্ছে সব দৈবী চরিত্র। কীরকম এটা আমরা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে ফিয়ারলেসনেস, অভয়ম, পিউরিটি অফ মাইন্ড, চিত্তশুদ্ধি, পারসিস্টেন্স ইন নলেজ অ্যান্ড যোগা, মানে আত্মজ্ঞান লাভে তার নিষ্ঠা, চ্যারিটি অ্যান্ড কন্ট্রোল অফ দ্য এক্সটার্নাল অর্গান। চ্যারিটি মানে দান, কন্ট্রোল অফ এক্সটার্নাল অর্গান মানে বাইরের ইন্দ্রিয়গুলির সংযম, স্যাক্রিফাইস মানে ত্যাগ, এন্ড স্ক্রিপচুরাল স্টাডি মানে স্বাধ্যায় মানে শাস্ত্র পড়া, অ্যান্ড অস্টারিটি মানে হচ্ছে যেটাকে আমরা বলি মানে ত্যাগ করা, যেটাকে বলি, হ্যাঁ, বা তিতিক্ষা, অ্যান্ড রেকটিচিউড। হ্যাঁ, রেকটিচিউড মানে হচ্ছে যেটাকে আমরা বলি মানে স্পষ্ট কথা বলা, কিন্তু তাতে কোনো ক্ষতি, মানে কোনো মানে বিরূপতা থাকবে না। হ্যাঁ, তারপরে কি বলছেন, নন ইনজুরি, কাউকে আঘাত না করা, ট্রুথফুলনেস, সত্য কথা বলা, কিন্তু সত্য কথা মানে মঙ্গল করতে হবে, কিন্তু সেরকম সত্য। হ্যাঁ, অ্যাবসেন্স অফ অ্যাঙ্গার মানে কোনো রাগ থাকবে না, রেনাউন্সিয়েশন মানে ত্যাগ বলতে পারেন, কন্ট্রোল অফ ইন্টারনাল অর্গানস মানে অন্তরেন্দ্রিয়ের সংযম, অ্যাবসেন্স অফ ভাইলিফিকেশন, কাউকে তিনি কুৎসিত কথা বলেন না, কাইন্ডনেস টু ক্রিয়েচার্স মানে প্রাণী উদ্ভিদ, এমনকি আপনার জড়বস্তুতেও তার দয়া, নন কভেটিয়াসনেস মানে এটাও দেখছে, জেন্টলনেস দয়া মানে ভদ্রতা, মডেস্টি মানে হচ্ছে তাই মানে লজ্জাবোধ থাকা, ফ্রিডম ফ্রম রেস্টলেসনেস মানে এই যে বলছেন যে সোজা কথায় শান্ত থাকা, এগুলো হচ্ছে দৈবী গুণ। এখন এই দৈবী গুণগুলি কিন্তু থাকা খুব দরকার, এটা ভগবান ঠাকুর বলছেন, এবং ঠাকুর বলছেন না, এটা ঘটনা, বা ভগবান শ্রীকৃষ্ণ এই দৈবী গুণ, এই সব দৈবী গুণগুলি কিন্তু ঠাকুরের ছিল বলেই সে ডেগলারের প্রতি তার রাগ হয়নি, তার প্রতি দয়া হয়েছে। এত কথা বলা সত্ত্বেও তিনি দয়া করছেন, এবং তার ফলে কি হলো, কীরকম রিভেঞ্জ তিনি নিলেন, দেখেন কীরকম প্রতিশোধ তিনি নিলেন এই ডেগলারের কাছ থেকে। ভাবলে ভারী আশ্চর্য হয়েছে তাই, কারণ কীরকম প্রতিশোধ নিলেন না, ওই ডেগলার যত ঠাকুরকে গালাগালি করছে, ঠাকুর কিন্তু প্রত্যুত্তরে তার প্রতি তাকে দয়া করছেন, তার প্রতি কোনো বিদ্বেষ নেই, তার প্রতি কোনো রাগ নেই, তার প্রতি কোনো অভিমান নেই, বরং তাকে এইভাবে বাড়িতে নানাভাবে তিনি মানে বলছেন না, ডালা পাঠাও, নিমন্ত্রণ করো, এই জন্য ঠাকুরেরই দায়। কি আশ্চর্য কথা, ঠাকুরের তো কোনো দোষ নেই, ঠাকুর তো এগুলো না করলেও পারতেন, কিন্তু করছেন কেন? তার কারণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের শিক্ষা দেওয়ার জন্য এগুলো করেছেন। তো স্বয়ং পুরুষোত্তম কিন্তু শিক্ষা দেওয়ার জন্য করছেন, করে আমাদেরকে বলছেন যে তুমি তোমার দৈবী গুণগুলোকে বাস্তবে প্রয়োগ করো, ট্রাই টু অ্যাপ্লাই হ্যাঁ ইওর ডিভাইন ক্যারেক্টার্স। এই যে ডিভাইন ক্যারেক্টার কথা বলেন, দয়া, মায়া, তেজ, ধৃতি, ধৈর্য, সহ্য, এগুলো হচ্ছে দৈবিক ক্যারেক্টার। এখন আমরা পারছি না মানে এই নয় যে কেউ পারে না, দিস ইজ দ্য ভেরি, আমি বলবো এটা হচ্ছে গ্রেটেস্ট ব্লান্ডার, এর চেয়ে বড় ভুল আর হতে পারে না। আমি পারছি না, আই আন্ডারস্ট্যান্ড,
কিন্তু অন্যে পারছে না তাহলে, কারণ আমি নিজের চোখে দেখেছি, এমন অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু দয়া করেন, যাদের অনেক বেশি ধৈর্য আমার চেয়েও। কাজেই মানুষের তফাৎ আছে, তখনই বুঝতে হয় তাহলে তো সত্যি আছে। আপনি লক্ষ্য করে দেখুন তো, কেউ যদি আপনাকে ভালো কথা বলে তা আপনার ভালো লাগে না? তাহলে ভালোটাই তো আপনার প্রকৃতি। ইউর রিয়েল নেচার ইজ গুডনেস। ভালো কথা যদি আপনার ভালো লাগে, কারো ভালো কথা বলা যদি আপনার ভালো লাগে, ভালো কথা বা সুন্দর কথা যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝতে হবে ওটাই আপনার প্রকৃতি। আপনি যে এখন খারাপের দিকে মনোযোগ দিচ্ছেন, আপনার রাগ হয়ে যাচ্ছে, আপনার প্রতিশোধ নিতে ইচ্ছা করছে, এটা আপনার প্রকৃতি নয়। দিস ইজ নট ইউর রিয়েল নেচার। এটা আরোপিত প্রকৃতি, দিস ইজ ইনডিউসড নেচার। এবং ট্রাই টু রিমুভ ইজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এইটাকে আপনারা যত তাড়াতাড়ি পারেন সরিয়ে ফেলুন বা তাড়িয়ে দিন। এগুলো পারি না তো আমরা। এগুলো সমস্যা হচ্ছে ভেরি ডিফিকাল্ট। আমরা কিন্তু এই প্রতিশোধ না নিয়ে কিছুতেই ছাড়তে পারি না, প্রতিশোধ চাই। এখন প্রতিশোধটা এইভাবে নিতে বলছেন ঠাকুর, ঠিক এমনভাবে ব্যবহার করতে বলছেন যাতে এরকম হয়। যেরকম আজ লিখবেন লক্ষ্য করে, যদি এরকম হয় না, যদি আপনি ক্ষমা চান, তাহলে কিন্তু সে লোকও কিন্তু অনুতপ্ত হতে পারে যদি সে সেন্সিটিভ হয়। একটি উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেরকম আপনারা দেখতে পাবেন, এটা 1952 সালের 21শে জুন আপনারা লক্ষ্য করে দেখছি, ঠাকুর অনুকূলচন্দ্র সেদিন দেওঘরে বসে আছেন। এটা আপনার আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডে পেয়ে যাবেন। সেখানে সুধাপানি মা, তারপরে কালীষষ্ঠী মা, এই সমস্ত মাকে, এই মায়েরা কোনো অন্যায় করেছেন এবং সেই অন্যায়ের জন্য ঠাকুর তাদেরকে তিরস্কার করেছেন। এখন এই তিরস্কার করাতে ওই সুধাপানি মা নিজে এসে ক্ষমা প্রার্থনা করে গেল এবং কান্নাকাটি করে গেল, হ্যাঁ ঠাকুর অন্যায় করে ফেলেছি, ক্ষমা প্রার্থনা। তারপর তারা চলে যাওয়ার পরে ঠাকুর বলছেন, অন্যান্য মানুষদেরকে বলছেন, এই দেখো বামুনের রাগ একটুতেই পড়ে যায়। আমি পড়ে শোনাচ্ছি। বলছেন ওই ক্ষমা চাওয়াতে কেমন লাগছে, তাতেই ও যে ক্ষমা চেয়েছে তাতেই কেমন লাগছে, বরং রাগ করার জন্য, বরং বকার জন্য আমার আফসোস হচ্ছে। কে বলছেন? ঠাকুর অনুকূলচন্দ্র। কি আশ্চর্য দেখুন, কেন বামুনের রাগ হচ্ছে কেন জানেন? এটা বলা হয় ব্রাহ্মণের রাগটা খুব তাড়াতাড়ি হয় বা রাগটা পড়েও যায় তাড়াতাড়ি। দিস ইজ ওয়াই ইউ ক্যান সে কাইন্ড অফ ইনস্টিংটিভ ক্যারেক্টার ইমপ্রেগনেটেড উইথ দ্য পিপল বিলঙ্গিং টু ইউ সি দিস বিপ্র বর্ণ। এটা বলা হয় ব্রাহ্মণের রাগ ছট করে কমে যায়, ঠাকুর রাগ করে। এই কথাটা বলছেন কেন? দেখুন সামান্য বলাতেই কিন্তু এত বড় পরিবর্তন ঘটে যায়। এরকম কিন্তু হয়, এরকম হয় না তো। যেরকম আমার নিজের চোখের সামনে একটি জিনিস দেখা আছে, বুঝলেন। আমার এক বন্ধু, সে একটি ব্যাপারে একজন কলেজের প্রিন্সিপাল তার সঙ্গে কথা দিয়ে ঠিকমতো কথাটা রাখেনি। তারপর আমার সঙ্গে সে যাচ্ছিল, সেই প্রিন্সিপাল বলছিলেন, আপনি এরকম কথা দিয়ে কথা রাখলেন না, এরকম কথা বলছিলেন। তখন ও কিন্তু আমার বন্ধু মানে এটাকে ডিফেন্ড করছিল যে না আমি এই হয়েছে ওই হয়েছে এই জন্য কথা রাখতে পারিনি, না আমি তো এভাবে বলিনি, আপনি হয়তো ভুল শুনেছেন, লাইক দ্যাট অ্যান্ড দিস, এভাবে বলে যাচ্ছে। এটা কিন্তু ওই প্রিন্সিপালকে দেখছিলাম খুব রেগে যাচ্ছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখলাম আমার ওই বন্ধু আমার চোখের সামনে ওই প্রিন্সিপালের পায়ে হাত ধরে ক্ষমা চাইলেন। সঙ্গে সঙ্গে ওই প্রিন্সিপাল তাকে বুকে জড়িয়ে ধরলেন। যে আমার নিজের চোখে দেখা, আই হ্যাভ সিন ইট ইন মাই নেকেড আইজ। সুতরাং আমি অস্বীকার করতে পারি না। দেখুন ঠাকুর কি বলছেন। তাহলে এখানে আমরা বলবেন ঠাকুর যে তিরস্কার করলেন কেন? ঠাকুর যদি এতই ভালো হতেন তাহলে তো ঠাকুর ওরা অন্যায় করেছে, ঠাকুর তিরস্কার করলেন কেন? মনে রাখবেন এই তিরস্কারটাও কিন্তু শিক্ষা। এর মাধ্যমেও তিনি মানুষকে দেখালেন যে এই দেখো, কিন্তু এমনভাবে তিরস্কার করলেন যে তারা এসে ক্ষমা চাইল। লক্ষ্য করুন। এবং তাতে কি হলো? ঠাকুর নিজে অনুতাপে দগ্ধ হচ্ছেন। কেন বকলাম, কেন তাদেরকে বললাম? ঠাকুর বলছেন না আমার নিজেই কেমন খারাপ লাগছে। কেন বলছেন কথাটা? এটা কিন্তু এই তিরস্কারটা কিন্তু ঠাকুর রাগ থেকে করেননি। এটা বোঝার চেষ্টা করুন। মানে এই যে বলছেন না যে আপনি যদি জলে দাগ দেন তা সে দাগ কিন্তু থাকবে না, সেরকম এই রাগ, এই ক্রোধ কিন্তু সেই ক্রোধ নয়, মনে রাখবেন। সুতরাং এটা অন্য ক্রোধ। এই হিসেবে বলতে চাইছি, কাজেই দৈবী গুণগুলো প্র্যাকটিস করতে হয়, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে এরকম অনেক ক্ষেত্রে আমাদের। তো যাই হোক, একটা কথা এই প্রসঙ্গে বলি যে আমরা যারা যদি নিজেরা কোনো অন্যায় করে ফেলি এবং সেটাকে অনুতাপ যদি করতে হয়, অনুতাপ মানে তাপ, অন্যায়ের জন্য পরে তাপ আসা, এই জন্য আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে। সেই প্রায়শ্চিত্তগুলো করা
একটু কঠিন আছে। তাই যুগোপযোগীভাবে যাতে সহজ হয় মানুষের কাছে, তাই ঠাকুর অনুকূলচন্দ্র কিছু প্রায়শ্চিত্ত বিধিকে বা সংশোধিত আকারে করেছেন। যেমন প্রাজপত্য ব্রত, চন্দ্রায়ণ ব্রত, হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় ব্রত, এরকম একটা মহাশান্তপন ব্রত, এই ব্রত বা প্রায়শ্চিত্তের ব্যবস্থা কিন্তু ঠাকুর করেছেন। যেমন একটি শিশু প্রাজপত্য ব্রতর কথা ঠাকুর বলেছেন, যেটি 4 দিনের। সেটি কীরকম না, প্রথম দিন আপনাকে মানে মানে মধ্যাহ্নের আগেই, মানে দ্বীপ্রহরের আগেই আপনাকে হবিষান্ন করে থাকতে হবে এবং সেটা খেয়েই থাকতে হবে। দ্বিতীয় দিন আপনাকে মধ্যাহ্নের পরে হবিষান্ন করে থাকতে হবে। তৃতীয় দিন অজাতিত মানে কেউ যদি দয়া করে দেয় তাহলে, না দিলে খেতে পাবেন না। আর চতুর্থ দিন নিরম্মু, চতুর্থ দিন কোনো কিছু খাওয়া যাবে না। এখন এই অর্থাৎ কেন বললেন, এই উপবাস করলে আমাদের ইন্দ্রিয়গুলি কিছুটা মানে বলতে পারেন সেন্সিটিভ হয়, সংবেদনশীল হয়। উপবাসের ফলে ইন্দ্রিয়গুলি সেন্সিটিভ হয়। আর প্রায়শ্চিত্ত কাকে বলে আমি আজ পর্যন্ত এর ডেফিনেশন কোথাও পাইনি, একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছে আমার কাছে মনে হয়েছে। আপনারা শুনে থাকতেই পারেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন প্রায়শ্চিত্ত মানে পুনরায় চিত্তে গমন। প্রায়শ্চিত্ত, দেখুন, প্রায়শ্চিত্ত মানে পুনরায় চিত্তে গমন। পুনরায় চিত্তে গমন মানে কি? মানে হচ্ছে যে বক্তব্যটা হচ্ছে যে আমি একটা অন্যায় করেছি, কিন্তু কেন অন্যায়টা করলাম, কেন খারাপ কথাটা বললাম, এটা আমি কিছুদিন পর হয়তো ভুলে দেওয়ার চেষ্টা করছি না। প্রায়শ্চিত্ত করলে কী হবে, আবার চিত্তে গেলাম, চিত্তে মানে মনে গেলাম, মনে ফিরে গেলাম, এবার বিচার করছি, অ্যানালিসিস করছি, বিশ্লেষণ করছি যে কোথায় আমার ভুল হয়েছে, কোথায় তার ভুল হয়েছে, যে আমার প্রতি অন্যায় করেছে বা আমি অন্যায় করেছি, হোয়াট এভার মে বি দ্য কেস। তখন চিত্তে গমন করলে দেখা যায় সেটা কিন্তু আমার মাথায় আছে। মাথা কিন্তু একটা বিচিত্র বস্তু। ঠাকুর বলছেন না, চিত্রগুপ্তের খাতা, মানে মাথায় নেই এমন কিছু নেই, কিন্তু এভরিথিং ইজ স্টোরড উইদিন দ্য ব্রেন। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, এ স্টিমুলাস ইজ নেসেসারি। একটা মাত্র উদ্দীপনা দরকার, সব মনে পড়ে যাবে। এবং মাঝে মাঝে খুব মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন না, বহুনি মে ব্যতীতানি সর্বাণি তব চার্জুন, বলছি বহুনি মে ব্যতীতানি সর্বাণি তব চার্জুন তন্নাহং বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নাহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর মানে হচ্ছে মেনি লাইফস অফ মাইন্ড হ্যাভ পাস্ট, সো হ্যাভ ইয়োর্স। আই নো দেম অল, ইউ নো নট। মানে আমি সব জানি, আমার সমস্ত জন্মের কথা মনে আছে। এখন আমার তো নেই, কিন্তু আছে। কোথায় আছে? মাথায়। যদি সেরকম স্টিমুলাস পড়ে তাহলে হয়তো সব মনে পড়ে যেতে পারে। যে জন্য ঠাকুর স্মৃতিবাহী চেতনা লাভ করার কথা বলছে। এখন ব্যাপার হচ্ছে যে এই প্রায়শ্চিত্ত করলে কি হচ্ছে না, আবার পুনরায় আমি চিত্তে গমন করছি, মানে চিত্তে যাচ্ছি, আবার মনের ভিতর ঢুকে কি ভুল করেছিলাম, কি ঠিক করেছিলাম বিচার করছি, বিশ্লেষণ করছি। প্রায়শ্চিত্তের ফলে এটা হয়। কারণ ওই যে শুধু হবিষান্ন করতে বলছেন, আর কিছু না খেতে বলছেন কেন? উপবাসের ফলে যাতে ইন্দ্রিয়গুলি আমার বেশি করে সেন্সিটিভ হয়, সংবেদনশীল হয়, এবং এই সংবেদনশীল ইন্দ্রিয়ের মাধ্যমে বিচার করাটা সহজ হয়, বিচার করাটা আমার পক্ষে সহজ হয়। তখন এই বিচার করার ফলে আমি বুঝবার চেষ্টা করি যে কোথায় ভুল হয়েছিল, এবং ভুলটা বুঝে আমি অনুতাপ করি। এবং অনুতাপটা এমন হবে যেন তুষের অনল, মানে হচ্ছে ফায়ার মেড অফ হাস্কস। মানে এটা এমন দীর্ঘস্থায়ী, ইটস এ মানে টাইম টেকিং অ্যান্ড ইট ইজ অফ লং ডিউরেশন। এটা কিন্তু ইট ইজ অফ লং ডিউরেশন, এটা অনেক দীর্ঘদিন ধরে আপনার ধীরে ধীরে অনুতাপ হবে। তাই তো এটা ভুল করেছি। এই অনুতাপে দগ্ধ হয়ে আপনি তখন এমন তার সঙ্গে ব্যবহার করবেন যাতে সে অনুতপ্ত হয়। দ্যাট পারসন উইল বি রিপেন্টেন্ট ইন দ্য প্রসেস। ইটস ভেরি ডিফিকাল্ট। আমি একবারও বলছি না এগুলো খুব সহজ, ভেরি ডিফিকাল্ট। বরং মানে মানুষ কী বলে, আজকাল এসব চলে না। এই কথাটা খুব চলে, কিন্তু একটা দেখবেন পিপল ইউজ টু সে এখন এসব চলে না, ও আগেকার কথা। এখন মানুষ না, এখন দেখবেন এখন কী করবেন, কিন্তু তাই হয়। যা সত্য তা চিরন্তন সত্য, তা পূর্বেও যা ছিল, আজও যা, ভবিষ্যতেও তাই থাকবে। ইফ ইট ইজ এ ট্রুথ, এটা যদি সত্য হয়, তা সত্যের কোনো একাল ওকাল হয় না। ইট হ্যাজ নো টাইম, পেস অ্যান্ড কজেশন। এটা ছিল, আছে, থাকবে। তো যাই হোক,
ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাটাই বলতে চাইছেন, এমন তোরা ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। কাজেই অনুতাপ চ্যাপ্টারের সম্পর্কে একটা কনক্লুডিং রিমার্ক বা উপসংহার পর্বে এটাই মনে হয়, যদি আমি কোনো অন্যায় করি বা কেউ আমার প্রতি অন্যায় করে, তার জন্য যদি আমি রেগে যাই, দুটো ক্ষেত্রেই লক্ষ্য করুন, আমি কোনো অন্যায় করিনি, অন্য অন্যায় করেছি, বাট স্টিল তাতে যদি আমি রেগে যাই, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ মানে মিসডিড, সেটা একটা খারাপ কাজ, কুকর্ম। তো কুকর্ম কোনটা, এটা করে আমি যে করলাম এটাকে চিন্তা করতে হবে, মানে ভাবতে হবে, কী করে প্রায়শ্চিত্ত মানে পুনরায় চিত্তে গমন করে এটাকে আমাকে ভাবতে হবে, অ্যানালিসিস করতে হবে। যদি বুঝি ভুল হয়েছে তার জন্য অনুতাপ করতে হবে, আর অনুতাপ করলেই কী হবে, পরমপিতা সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করবেন। তার থেকে বোঝা যায়, অনুতাপ চ্যাপ্টার থেকে পরিষ্কার বোঝা যায় ঈশ্বর আছেন, ঠাকুর সেটা রিটেন স্টেটমেন্ট দিয়েছেন, এবং তিনি সব সময় আমাকে অবজার্ভ করছেন, সব সময় আমাকে দেখছেন, সব সময় আমাকে পর্যবেক্ষণ করছেন। এত বড় অ্যাসিওরিং কথাবার্তা আমি মানে খুব অবাক লাগে, কিন্তু ঠাকুর এইভাবে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে পরমপিতা তখনই তোমাকে ক্ষমা করবেন এবং দেখবে একটা পবিত্র সান্ত্বনা আসছে। এটা প্রমাণ কি, যে আপনি যে সত্যি অনুতপ্ত হয়েছেন তার প্রমাণ আপনি হৃদয়ে একটা পবিত্র সান্ত্বনা পাবেন। আর কি বলছেন, প্রতিশোধ কথাটা রাখবেন না। প্রতিশোধ কথাটা এরকমভাবে, যদি একান্তই প্রতিশোধ নিতে হয় তবে তার সাথে এমন ব্যবহার করুন যাতে সে অনুতপ্ত হয়, অর্থাৎ সে যেটা মনে করে যে আমি যে কাজটা করেছিলাম এত বড় এই লোকটির সঙ্গে ভুল করেছিলাম। হ্যাঁ, এটা এত সহজে হবে না, একদিনে হবে না, হয়তো এক বছরেও হবে না, ইট মে টেক টাইম, বাট স্টিল দ্যার ইজ এ অন্তত হ্যাঁ খানিকটা তো বুঝবে। হ্যাঁ, তার মানে যে সে আর ভবিষ্যতে অন্যায় করবে না তা বলছি না, বাট স্টিল ইট ইজ এ লেসন। এটাও কিন্তু একটা শিক্ষা, যেটা ঠাকুর অনুকূলচন্দ্র তার নিজের জীবন দিয়ে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে আমাদেরকে দেখিয়েছেন, বুঝিয়েছেন। আমরা একটা কথা তো বুঝতে পারি, আমি পারছি না, কিন্তু তার মানেই নয় যে কেউ পারবে না। এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র একটা কথা, এই কথাটা বলেই শেষ করছি, যে ঠাকুর কি বলেছিলেন যে একজন, কারো তো পূর্বজন্মের কথা মনে আছে, একজন হলেও তো মনে আছে, কিন্তু তাতে সবার কি হবে। তাতে ঠাকুর একটি কথা বলেছিলেন, যে একটি কথা আছে, ওয়ান হোয়াইট ক্রো ডিসপ্রুভস দ্যাট ক্রোজ আর ব্ল্যাক, মানে একটা সাদা কাকই প্রমাণ করে যে কাক মাত্রই কালো নয়। তাহলে ইফ একজন যদি পারে, দের ইজ এভরি পসিবিলিটি দ্যাট আদার্স ক্যান। একজন পারলে অন্যরাও পারতে পারে। এই ঠাকুর অনুকূলচন্দ্র সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছেন। আর কিছু পারি বা না পারি, এটুকু বলতে পারি, ঠাকুর অন্তত তার কাছে ক্ষমা প্রার্থনা করলেও কিন্তু অনেকখানি উপকার হয়। কারণ আর টেস্ট কি, পরীক্ষাটা কি, আপনার পজিটিভ টেস্টে কি, আপনার হৃদয়ে নির্মল আনন্দ আসছে কিনা। যদি আসে তাহলে বুঝতে হবে আপনি পবিত্র সান্ত্বনা পেয়েছেন। ভালো থাকবেন। জয়।